লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি ইসরায়েলি জঙ্গি বিমান ২ ঘণ্টা ধরে দক্ষিণ লেবাননে এই হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল শিয়াপন্থী গেরিলা বাহিনী হিজবুল্লাহর রকেট লঞ্চার ব্যারেল ধ্বংস করা, যার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রাখা ছিল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানায়, কমপক্ষে ৫২টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বিমান। গত অক্টোবরে গাজায় সেনা অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্যের দখলদার বাহিনীর সাথে উত্তেজনা বাড়তে থাকে হিজবুল্লাহর। এরপর প্রথমবারের মতো এই গেরিলা গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে এত বড় বিমান হামলা চালালো ইসরায়েল। তবে ব্যাপক হামলায় হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা করছে হোয়াইট হাউস। তাই জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধানের তাগিদ দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতি চেয়েছে ব্রিটেন। গাজায় নির্বিচারে ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে প্রায় রকেট নিক্ষেপ করে থাকে হিজবুল্লাহ। এই গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল।